সত্যি বলছি, এই রায়হান রফিকে আমি চিনি না। আমি বারবার বলছি, আমি তুফানে যা দেখেছি তাতে এই রায়হান রফিকে তো আমি একদম চিনি না। আমি ওপেনলি বলছি, গান আজকেও এলো না। ঘড়িতে এখন আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী বাজে 8:45। আর কি আশা আছে? 9টার সময় একবার এসেছিলো আমার মনে আছে, তুফানের টাইটেল ট্র্যাক। তো ওদের বারে রাত্রিবেলা ড্রপ করা হলো, সেটা চান্স খুব একটা নেই বললেই চলে। একটা কোনো প্রমোশন নেই, এই যে একটা একটা আশা যে কিছু তো একটা করতে হবে, মানে গান আসছে সেটার একটা পোস্টার, আরে প্রোমো টিজার এসব তো পরের কথা, একটা পোস্টার দিয়ে বলা যায় যে কালকে সকাল 11টার সময় গানটা আসছে। মহেন্দ্র সোনি এবং রায়হান রফি তারা দুজনে যে আলোচনাটা করলেন কালকে রাত্রিবেলা, মানে সোশ্যাল মিডিয়াতে, সেটাকে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া প্রমোশন। সেখানে তারা কি বললেন যে সোমবার বা রবিবার কোনো একটা টাইমে গান আসবে, তাই তো? কিন্তু ব্যাপারটা কি হলো তোমরাই আমাকে বলো। কিছুই হলো না আলটিমেটলি, আজকে গানটা এলো না। রায়হান রফি কিন্তু বলেছিল যে আজকে রবিবার গানটা দেওয়া উচিত। এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে রায়হান রফি ইনসাইডার কাজকর্ম করছে এখন, মানে গানের এখনও রেডি হয়নি। আমি তো বুঝতেই পারছি না যে এত বড় একটা ছবি নিয়ে এরকম ছেলে খেলা কেন করা হচ্ছে। আমি তো এটাই বুঝতে, তাণ্ডব নিয়ে এরকম ছেলে খেলা কেন করা হচ্ছে? তাহলে এরকমভাবে শুটিং করা হলো কেন? মানে একটা ছবি কুরবানি দিয়ে আসবে, এটা তো আজকের কথা না। তুফান জবে থেকে রিলিজ করেছে তার মোটামুটি 6 মাস বাদেই জানা গেছিলো যে রায়হান রফি শাকিব খান আবার একসাথে আসবে, সেটার ম্যাসিভ সাকসেসের পরে। তাহলে এত জল ঘোলা, এত দেরি কেন হয়? আমি তো বুঝতেই পারি না, মানে মাথায় ঢোকে না আমার কিছু। হয় এটা কি রায়হান রফির? এখনও নাকি শুটিং কি হচ্ছে না হচ্ছে জানি না, শুটিং হয়তো শেষ হয়ে গেছে, ডাবিং শেষ হয়ে গেছে, মানে তো শুটিং শেষ হয়ে গেছে, জানি না বাবা, আর কিছু বলার নেই। মানে লাস্ট একদম সেই মানে শিরে সংক্রান্তি করে শুটিং, শিরে সংক্রান্তি করে ডাবিং, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, গান রেডি করা যাচ্ছে না। কি ভাই এগুলো মাথায় ঢোকে এগুলো? এই টিমটা তুফান দিয়েছে, কেউ এটা লাগছে না। এবার তো সিরিয়াসলি কথাটা মনে হচ্ছে যে শাকিব খান আছে বলে তাই জন্য মানুষ চুপ করে বসে আছে। নাহলে এই ছবিটাকে তো কেউ সাপোর্ট করতো না। সকালবেলাই আমি অরণ্যবাবুকে কাউন্টার করেছি যে না ঠিক আছে, ওরা ঠিক গান দেবে, ওরা ইয়ে করো। কাদের জন্য লড়বো ভাই? কোন প্রোডাকশনের জন্য লড়বো? কোন প্রফেশনালিজমের জন্য লড়বো? জঘন্যতম প্রমোশন হচ্ছে। এটা বুক ঠুকে বলছি, যেটা সত্যি সেটা সত্যি, যেটা মানতে হবে সেটা মানতে হবে। জানি না প্রেস মিটে কী হবে, বাট এই টিমের উপরে সম্পূর্ণতম ভরসা আমার চলে গেছে। আমি জানি রায়হান রফি সিনেমাটা ভালো বানাবে, এটা আশা আছে। এখন তারও আমার মানে সেটাও আমি এখন বুঝতে পারছি না যে কী হবে। প্রমোশনেই তো হলো না কিছু, দেখতে ট্রেলার ছাড়া রায়হান রফির সিনেমা ড্রপ হবে? কী খারাপ লাগছে ভাই। দাগিতেও তো এর থেকে বেটার প্রমোশন করেছিল, ওটা শাকিব খানের ছবি পর্যন্ত ছিল না তারপরেও। আর আমরা বরবাদ নিয়ে কথা বলি, বরবাদ তো বাপ লেভেলে প্রমোশন করেছিল এর। এই যদি দেখতে হয় তো মানে জঘন্যতম জাস্ট। এবং এটা তোমাদেরকে বলে রাখলাম, ইন্ডিয়াতে এই ছবি রিলিজ করবে না। যাদের নিজেদের দেশেই এইটুকু প্রমোশন করতে পারছে না তারা, যারা এই অবস্থায় বিলং করছে এখন, মানে সেই না ঘাড়কা না ঘাটকা হয়ে রয়েছে, তো এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় তারা ইন্ডিয়াতে রিলিজ করবে না। তাই তুফানের যে হাইপ, তুফানের যে ক্রেজ, তুফানের যে উন্মাদনা যেটা আমি দেখেছিলাম ভাই, ওইটা আমি আর দেখতে মানে আশা করতে পারছি না অন্তত। কী করে 100 কোটি, মানে কি বলবো বলো তো? আমার খুব খারাপ লাগছে যে ছবিটার কোনো প্রমোশন নেই, ছবিটার কোনো গান নেই, ছবিটার কোনো ট্রেলার নেই। ভাই আর 5 দিন আছে, আর অলমোস্ট ঈদ আসতে। 6 তারিখে ঈদ, মানে হাতে রয়েছে 2, 3, 4, 5, 4টে দিন দেখতে গেলে। আজকের দিনটা তো বেরিয়ে গেল, কি বলবে বলো তো? আমি সত্যি ফেড আপ হয়ে যাচ্ছি। আমি জাস্ট ফেড আপ এই জিনিসটা দেখার পরে। সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, কি হলো রায়হান রফির, কি হলো চোরকি SBF আলফা, এই ভগবান জানে। মানে আমি বলছি ভগবান জানে, তোমরা বলবে আল্লাহ জানে। যাই হোক, ভালো লাগছে না ব্যাপারটা, মানে ব্যাপারটা ভালো লাগছে না কেন জানি না। একটা মনটা ডাকছে এইরকম কেন হবে, এরকম একটা কেন খারাপ হবে। এবারে যেন সেই ভাইবটাই পেলাম না, খুব খারাপ লাগছে। কারণ আমি তুফান নিয়ে প্রচুর ভিডিওস বানিয়েছি, সে সময় যেন একটা আলাদাই উন্মাদনা ছিল। বিদেশ থেকে মালয়েশিয়া থেকে মানুষজন দেখছে, ঠিক আছে, মানে একটা আলাদা ব্যাপার ছিল। এবারে যেন কীরকম একটা ঝিমিয়ে গেছে সব কিছু, খুব কষ্ট পাচ্ছি। অথচ এটা দিয়ে নাকি রায়হান রফির সিনেমেটিক ইউনিভার্স শুরু হতে যাচ্ছে, এত বড় একটা ছবি, তো বিগ বাজেট একটা ছবি।
আমি জানি যে ছবি যদি ভালো হয় ছবির প্রমোশন লাগবে না, ছবি এমনিই লোকে দেখবে, কিন্তু মার্কেট তো করতে হবে বাবা, একটু হলেও তো মার্কেট করতে হবে। আরে ভাই আগের দিন একটা পোস্টার ড্রপ করতে পারতো, আজকে একটা পোস্টার দিতে পারতো। আমি এইটা বুক ঠুকে বলতাম যে রায়হান রাফি প্রমোশনের বাপ, প্রমোশনের কিং। দেখো তুফান, দেখো কি প্রমোশন করেছিল, অন্যান্য ছবির ক্ষেত্রে আমরা এই কথাটা বলতাম। আর বলবো না ভাই, আর বলবো না। তুফানই শেষ যে ছবিটার একদম ওই লেভেলের প্রমোশন হয়েছিল, আর কোনো ছবির ওই লেভেলের প্রমোশন হয়নি শাকিব খানের। জানি না কেন। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে ভাই এই রায়হান রাফির উপরে এত জোর রেখে, এই চরকি, এই এসবিএফের উপরে এত জোর রেখে এত কথা যে দেখো এরা ফোরকাস্ট আনার আগেও একটা পোস্টার এনে বলে যে চলো কালকে ফোরকাস্ট আসছে, তাদের উপরে ভরসা রেখে যে এরা দেখো কী সুন্দর প্রমোশন করছে, আগের দিন জানিয়ে শুনিয়ে তবে গানটা ড্রপ করছে, হঠাৎ করে দিয়ে দিচ্ছে না। এগুলো বলার পরেও তারা যদি এই রকম কাণ্ড কারখানা করে সিনেমা রিলিজের 4 দিন 5 দিন আগে, তাহলে সিরিয়াসলি বলছি আর এদেরকে নিয়ে গর্ব করা যাবে না, যাবে না আর এদেরকে নিয়ে গর্ব করা। এবং কালকে ভরসা কারা, মানে আমি যদি শাকিব খানকে বলি যে শাকিব খান এখন এই প্রোডাকশন বা এই জোনটার বাইরে বেরিয়ে কাজ করুক, করুক, একটা মেহেদী হাসান হৃদয়, আর কে আছে বলো তো? ভিশনারি ডিরেক্টরই তো নেই বাংলাদেশে। যাই হোক, খুব একটা ভালো না অবস্থাটা। খুব আশা ছিল গো, তাণ্ডব থেকে খুব আশা ছিল, খুব উৎসব করবো এটা ভেবেছিলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, যবে গান আসবে নিশ্চয়ই কথা বলবো।